কি রে তামিম, নামাজ পড়া বাদ দিয়ে এত রাতে গেমে কি করে? এ দাদু, আজকে তো 27 রাত, চলো সুসালে যাই দি। সুসালে কি কোনো অকাম মুকাম চলতেছে নাকি 27 রাতে? আকাম চলবো মানে? তুমি এত রাতে নামাজ পড়া বাদ দিয়ে কি করো? আরে আমি মাত্রই নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে দোয়া করছি আমি যেন সুন্দর একটা বউ পাই। চলো সুসালে যাই দেখি সুন্দর একটা বউ পাই কিনা। যে আকাম করো, তোমার কি মনে হয় তোমার দোয়া কাজে লাগবো? আরে ভাই, আমি তো দোয়া করবার সময় কাইন্দে দিছি ভাই, শিউর আমি আজকে একটা সুন্দরী বউ পামু। হইছে, ভন্ডামি করা বাদ দাও। তোমার মতো পাবলিক রে সোশ্যালের মায়া রাখায় না। আরে ভাই, তুমি আমার গেটআপটা দেখো না মিয়া, তোমার কি মনে হয় না এই গেটআপ দেখে একটা মাই বোনাই পড়াইতে পারমু? মনে তো হয় না তোমার এই গেটআপ দেখে মাইয়া পড়বো। আরে মাইয়া পড়বো মানে মাইয়ের মা সহ পটাই ফেলমু মিয়া। এই মাত্র দোয়া করে আইলাম, চলো দিই সুসালে। হইছে, কি দোয়া করছো তুমি জানো? আবার সোশ্যালে গেলাম, দেখা গেলো মায়েরা গালি দিয়ে দিল। তো গাইস, তামিমের রিকোয়েস্টে আমি চলে যাই তামিমের সাথে সোশ্যালে। বাট আমি আগে থেকেই শিওর ছিলাম যে আজকে হচ্ছে 27 রোজার রাত। তো আজকে গাইস গেমের পাবলিক যতই খারাপ হোক, সোশ্যাল আইসে অন্তত চিপা চাপায় যাইবো না। তো এই উদ্দেশ্য নিয়ে আমি ঘুরতেছিলাম গাইস, সারা সোশ্যাল মোটামুটি আমি চেক দিছি, বাট কোথাও কোনো জায়গায় চিপা চাপাই কাউকে পাই নাই। তো আমি ধরেই নিয়েছিলাম গাইস আজকে চিপা চাপাই কেউ থাকবে না। আর এমনিতেও গাইস তোমরা তো জানোই আজকে সবাই নামাজ কালাম পড়তেছে। বাট যখন আমি এই ফুটবল গ্যালারির পিছন দিয়ে যাই, তখন আমার ধারণা গাইস একদমই ভুল প্রমাণ হয়। কেন ভুল প্রমাণ হয় তোমাদের আমি দেখাইতেছি। তো এইখানে গাইস আমরা খোঁজাখুঁজি করে কোথাও পাই নাই। তো আমরা লাস্ট মাস্ট এখান থেকে একদম চলে যাইতেছিলাম, ভাবছিলাম যে পাহাড়টা চেক দিব আর এখান থেকে চলে যাব। তো এইখানে আসার পর দেখি যে এইখানে একটা নিব্বা নিব্বি কি করতেছে তোমরাই দেখো গাইস, মুখে বললে আবার পাপ হয়ে যাবো। দেখো তোমরা। I love you too, baby. তুমি আমাকে কতটুকু ভালোবাসো, বেবস? তোমাকে আমি এক আকাশ পরিমাণ ভালোবাসি। এই পুরো পৃথিবীটা শুধু তোমার আর আমার, বেবি। হ, এই পৃথিবীটা তো তগো আর আমরা বাল ফালাবার লাগে। আজকে 27 রাত, তোর ভালো হবি না ভাই। তোরা এইগুলা করতেছস কেন? সোশ্যালে তোর কি ঘর নাই? আরে ভাই, আমার বউ, আমি যেটা মন চাই এটা করবো। তোকে এত সমস্যা কি বেটা? জলে আমার সমস্যা কি মানে? ভাই রোজা রমজানের দিন তোরা সোশ্যাল আইসে এইগুলাই করস, তোর কি গরম নাই নাকি? তুই যা করবি তোর ঘরের ভিতরে করবি, হালার পালা তোরা সোশ্যাল আইসস কে? তোকে কি শরম লজ্জা নাই? আরে ভাই, আমার বিয়ে আমি কি করবো না করবো আমার পার্সোনাল বিষয়, এখানে আপনি বলার কে ভাই? আচ্ছা বুঝলাম তোর পার্সোনাল বিষয়, কিন্তু তোরা সোশ্যালে এই চিপা এরকম করতেছস কে? তাতে তোমার সমস্যা কি? তোমার যদি মন চায় তুমিও করো, তোমার তো যোগ্যতা নাই যার কারণে তুমি করতে পারতেছো না। আমরা তো তোদের মতো সাপড়ি না যে সোশ্যালে চিপাই আসবো, তারপর রমজানের মাসে, তারপর আজকে 27 দিন, আজকে হইতেছে নামাজ কালাম পড়বি, একটু ভালো হবি তা না। তাছাড়া তোরা সোশ্যালে চিপাই এইগুলো করতেছস। ভাই আপনি নিজে ভালো হন আগে, বুঝছেন, তারপর আমাদেরকে বলতে আইসেন। আপনি সোশ্যাল কি করেন? এই মাত্র আমি নামাজ পড়ে আসলাম, ভাবছিলাম যে একটু হাজিরা দেবো সোশ্যালে। আমি আইসি একটু হাজিরা দেওয়ার লাগা। তো যাস না বেটা, খুঁজ না তো আমগো পিছনে লাগিয়ে আছিস কি লেগে হুদেই। আরে ভাই, আমি নামাজ পড়ে দোয়া করছি, আর দোয়ার ভিতরে আমি স্বপ্নে দেখছিলাম একটু আগে যে এই যে মাই এখানে একটা মাইয়া আছে, এইটা মনে হয় আমার লাগে। ভাই তো এর সাইডে যে তার জায়গা এখান থেকে। এ ভাই, এটা আমারই ভাই, এটা একবার লাইসেন্স করা আমার। তুই যে খুঁজ না ভাই, একটা পায়ে যাবি হয়তো। ভাই আমার অন্য কারো লাগবে না ভাই, আমার ওরই লাগবে। আমি স্বপ্নে দেখছিলাম ওই সোশ্যালে কারেন্ট আসবে, তাই তো আমি দাদুরে নিয়ে আইলাম। আমাকে পাওয়ার তোমার যোগ্যতা আছে? এই ছাপরি, আমাকে পাওয়ার যোগ্যতা আছে তোমার? আরে তুমি আমার ড্রেস আপ কালেকশন দেখতেছো না? হ্যাঁ, আমি তো রিচ কিড ম্যান। তুমি আমার দেখতেছো, আমার কাছে অলিভ গান ম্যাক্স, তুমি আমার হয়ে যাও। তুমি এই যে এইটা আরে এইটা তুমি আমার গলার ভিতরে দেখতেছো কতগুলা স্বর্ণের ইয়ে আছে, এইগুলা বেচে তোমার এই সবগুলা দিয়ে দিমু। যাও, এইগুলা সব তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি বুঝতেছো না কেন? হয়েছে, তুমি ছাপরি, এটা আমি প্রথমে বুঝছি। আর আমি সাপরি না, আমি হচ্ছে রিচ কিড ম্যান। তুমি দেখতেছো না আমার কাছে অলিভ গান ম্যাক্স, তুমি আমার হয়ে যাও। আরে ভাই, তোর মতন ছাপরি বলবেন কথা আমার পিছনে ঘুরে, আমি তাই পাত্তা দিই না। আর তো তুই আসছ শালার গরিব। আরে আমার সম্পর্কে কি তোর ধারণা আছে নাকি? আমি নগদে এখানে 72 লাখ নিয়ে আসছি, আরো তো বাকি আছে আমার কাছে। তোমার 72 লাখ তোমার পিছন দিয়ে দিব আমি, ছাপরি কোথাকার। ভাই তুই কিন্তু আমার অপমান করতেছস। আরে ভাই, তুমি 72 লাখের পাওয়ার দেখো, 72 লাখ তো আমার বিয়ে ফেরো আছে। এ ভাই, তোর এত ধন সম্পদ সবই আছে, তো তোর ভাই বউ তো নাই আর, তাই না? আমার বউ না থাকুক ভাই, এই যে মায়ের স্বপ্ন দেখছি, ওরে তো নেওয়ার লাগে আজকে এখানে আসছি। তুই দেখস না? তুই বুঝস না? ওরে নেওয়ার লাগে ওই তো আমারই বেটা বউ, তো তুই কেমনে নিবি এটা? তোর তো ভাই নাই, আমার তো সবকিছু আছে, আমার ধন সম্পদ সব আছে, আমার 72 লাখ আছে, এর লাগে তোর নিতে আইছি। বুঝস না? এত কিছু খাবো কারা? ওর যদি না নিয়ে যাই। 72 লাখ আছে বুঝলাম, 72 লাখ তো আমারও আছে, তাই না?
এই শালার পুত, তুই বেশি কথা কইস না, তোরটা কিন্তু কালা। এ কালা না রাশিয়ান তুই দেখছস রে বেটা? আমি ভাই পুরো বিদেশ থাকি ভাই, রাশিয়ান তোরটা কেমন হবে? রাশিয়ান তো আমি। রাশিয়ান আমি দেখা যায় বেটা, রাশিয়ান কার্ডটা। ভাই তুই তো বাঙালি বাঙালিদের এমনি ছোট থাকে ভাই, তুই তো তোর ভাই কিছু বলার নাই। এই সুন্দরী, তুমি শুনতেছ? তুমি আমার হয়ে যাও। আমার বিয়ে ফিটটা যদি কালাও থাকে আমি ক্রিম দিয়ে প্রয়োজনে ফর্সা করে নিব, তারপর আমি তোর হবো না, তুই ছাপড়ি। এই হালা, তুই দেখছ কালা নাকি ধলা? তুই দেখছ? ভাই সব মায়ের কালা থাকে আমি জানি, তার মানে তুইও কালা। বলছে তোর আমি কালা? হ্যাঁ, তুই দেখছো তো আমারে? আরে তুই তো ক্রিম মাইরে তাহলে ফর্সা হইছস, এইটাই তো বুঝাইতেছস তাই না? যাক, কোনো তোর সমস্যা মতো নাই, তোর- আমার টাকা পয়সার অভাব নাই। তোর ক্রিম লাগলে তোর আরো ক্রিম কিনে দিব, তুই তারপর আমার হয়ে যা। তোর মতো ছাপড়ি নাকি ক্রিম মাখুম? তোরে তো দেখলেই বোঝা যায় তুই ছেলে ক্রিম মাখস। আরে আমি রাশিয়ান ক্রিম লাগাই, তোমার যদি লাগে তাহলে তোমার লাগাই দিবনি, সমস্যা নাই। আমি ভাই এমনিতেই সুন্দর, তুই রাশিয়ান ক্রিম তোর বউরে গিয়া লাগা, যা এখান থেকে।